আমার 26 ব্রাইড কিন্তু আমার কাছে খুব স্পেশাল ছিল। সে কিন্তু আমার কাছে সাজবেই। জীবনে প্রথমবার এরকম হলো, যার বুকিং আমি নেব না বলছি বলে ব্রাইড প্রায় নিজেই আমার সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে। যাই হোক, ব্রাইডের এই ভালোবাসা দেখে আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বললাম, ঠিক আছে, যাই হয়ে যাক, আমি তোমাকে সাজাবই। সেই মতোই কিন্তু আমি বেশ কয়েক মাস আগে ওর বুকিংটা নিয়েছিলাম। আর সত্যি বলতে রিয়ার সঙ্গে সামনে থেকে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। ও এত ধৈর্যশীল আর এত ভালো, এত সফটলি কথা বলে। আমার এখন মনে হচ্ছে যে সেদিনও ঝগড়া করলো কী করে আমার সঙ্গে। যেই মেয়েটা এতটা বোঝে সবাইকে, এতটা ভালো, সে আমার সাথে বুকিং নিয়ে এরকম রাগারাগি করে ফেলছিল কী করে। যাই হোক, রিয়া, তোমার সঙ্গে মিশে কথা বলে সাজিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমার জীবন আরও অনেক সুন্দর হোক, সফলতায় ভরে উঠুক। আর আজকের আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে সেটাই তো আপনারা জানাবেন। যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ওর লুকটা কেমন লাগছে। সামনে থেকে তো অসাধারণ, আর ভিডিওতেও আশা করছি কিছুটা তো বোঝাই যাচ্ছে, জাস্ট চেনাই যাচ্ছে না। আর ও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে। তোমরা যদি বুকিং করতে চাও তাহলে কিন্তু ঝটপট বুকিং করে নেয়। 2026-27 বুকিং কিন্তু চলছে, এবং আমার নেলস এবং মেকআপের ব্যাচে অ্যাডমিশনও কিন্তু চলছে। আর এদিকে আমি বাড়ি ফেরার সময় একটা টেডি কিনে নিয়েছিলাম, যেটা গিফট করেছে আমার মা। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে একটা রেস্টুরেন্টে একটু স্ন্যাক্স খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে গেছিলাম। আজকের মতো